আমরা শুরুতেই জানতে চাইবো আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনার বিষয়ে। আমাদের সবাই টাঙ্গাইলে, আহ, টাঙ্গাইল নাগরপুরে। এরপরে আব্বা মোংলায় চাকরি করতেন, মোংলায় আমাদের হেফস পর্যন্ত মোংলায় থাকা। এরপরে চিটাগাং দারুল মারিফে পড়া, এরপর আবার ঢাকায় পড়াশোনা করা। তো মানে সারা দেশের বিভিন্ন জায়গার মানে আমার বন্ধু বান্ধবরা ছড়ায় আছে। আমার পড়াশোনার ক্ষেত্রে একই রকম, কমি মাদ্রাসায় পড়া, আলিয়া মাদ্রাসায় পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। ফলে আমার বেড়ে ওঠাটা একটা বহুমাত্রিক সংমিশ্রণের মধ্যে দিয়ে বেড়ে ওঠে। এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। ঢাকায় কোথায় পড়াশোনা করেছেন? ঢাকায় আমি মালিবাগ জামিয়া শরিয়াতে পড়ছি। নাহমির হেদাতুল্লাহ কাফিয়া পড়লাম। এরপরে জামিয়া শরিয়া ইসে পড়লাম, কারিমিয়াতে। মাঝখানে মাদারীনগর গিয়ে ভর্তি হয়েছিলাম, পরে ওখান থেকে চলে আসছি বলতে আমাদের বড় ভাই মাসুদ ভাই উনি বললেন যে মাদারীনগর পড়লে তোর এলেম হবে, খুব ভালো আলেম হবে, কিন্তু রাজনীতি তোর পথটা সংকীর্ণ হয়ে যাইতে পারে। তো এরপরে এসে তো ছাত্র জীবনে তো এলএমটাই বেশি জরুরি, রাজনীতি করার তো বয়স পরবর্তীতে ছিল না। রাজনীতি কেন করি এটা আমি আগেও বা সবসময় বলি, যেটা ছিল যে আমি যখন জামিয়া শরিয়া মালিবাগ এসে পড়ি, দারুল মারিফে পড়ি, তখন ওইখানে তো সাইদ নদভী আমাদের আদর্শ আইডল। তো আমার চিন্তা ছিল যে সাইদ নদীর মতো পড়াশোনা, গবেষণা, লেখালেখি, বিস্তৃত পড়াশোনা এটা করা। বিশেষ করে ইসলামের ইতিহাস, ইসলামের ঐতিহ্য এবং অন্তর্নিহিত শক্তির জায়গা যেটা সাইদ নদী বিভিন্ন লেখা নিয়ে আসে, ওই কেন্দ্রিক ভাবতাম আর কি। রাজনীতির চিন্তাও ছিল না। কিন্তু আমি যখন বেশ করে শহরে বেকায় পড়ি, তখন আমি দেখলাম যে এত কিতাবাদি পড়ছি, এত যে কিতাবকে আমি চুমু দিচ্ছি, সেই কিতাবের কোনো বাস্তবায়ন আমার সমাজে নাই। তো এর ওই সময়কালীনই নাসিম আহমদ শাহ হুজুর, হুজুর একটা কথা আমাদেরকে বলতেন যে শেক্সপিয়ারের যে আজকে তিনি বিশ্ববিখ্যাত সাহিত্যিক, এর কারণ শুধু এটা না যে উনি সবচেয়ে ভালো লেখক, বরং কারণ এটা যে ওনার আদর্শটা বিজয়ী। তো আমার কাছে মনে হলো যে আমার সরেবেকায়া এই কিতাবটা কত সুন্দর, এটা কোন বিশুদ্ধ উসুল থেকে আসছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হইলো এই সরেবেকায়ের আদর্শটা বাস্তবায়িত আছে কিনা। সরেবেকায়ের আদর্শ যদি রাজনীতিতে বাস্তবায়িত না থাকে, তাহলে কত সুন্দর উসুল থেকে আসছে এটা খুব বেশি ইম্প্যাক্ট নাই। তাহলে কি করতে হবে, সরেবেকায়ের যে আদর্শ মানে ইসলামটাকে যদি বাস্তবায়ন করতে চাই, তাইলে আমাকে একটা পন্থা নিতে হবে। পন্থাটা জিহাদি পন্থা হইতে পারে, রাজনৈতিক পন্থা হইতে পারে, বিপ্লব হইতে। আমি তখন হিজবুত তাহরির করছি। সবকিছু পরে আমার কাছে মনে হলো যে না, এটা আমি রাজনীতির মাধ্যমে বিদ্যমান যেই পন্থা, সেটার মাধ্যমে যদি আমি যাই, আমি সেটা সহজে করতে পারবো। মানে সারা দেশের ওলামা ইকরাম যে যেখানে কাজ করছেন, এলমি কাজ করছেন, তাসাউফের কাজ করছেন, তা আপনি কি মনে করেন যে সবাই কাজ রেখে এখন সবাই রাজনীতিতে চলে আসবে? না, সেটা দরকার নেই। বরং তাসাউফ যারা চর্চা করছেন, তাসাউফটাকে নিখুঁত ভাবে এবং নিরবচ্ছিন্ন ভাবে করা উচিত। এবং আমরা যারা রাজনীতি করছি তারা রাজনীতি করা উচিত, এবং দুইটার মধ্যে একটা পারস্পরিক সমন্বয় থাকা উচিত। হ্যাঁ, এখন যেটা হয় যে আমরা যারা রাজনীতি করছি তারা তাসাউফ পন্থীদেরকে, আমরা করি না, ইসলাম বাংলাদেশ করে না কেন, কারণ আমরা তাসাউফের ধারা থেকে উঠে আসা। কিন্তু বাংলাদেশের জামাত ইসলামীর মানে নীতিগত জায়গা সাইদ আবুল্লাহ মওদুদীর লেখালেখির মধ্যে তিনি পীর, তাসাউফ, সুফিদেরকে ইসলামের রাজনীতির ক্ষেত্রে বাধা হিসেবে তিনি দেখাইছেন। তো ওটা আসলে সত্য কথা না। বরং আপনি সারা বিশ্বের যেখানে দেখবেন যে ইসলাম বিজয়ী হয়েছে, সেখানে কিন্তু পীরদের একটা অন্যতম বড় জায়গা ছিল। এই যে তাতারিরা যে লাখে লাখে ইসলাম গ্রহণ করে ফেললো, সেটা তো আমাদের পীর মাশাইখদেরই মানে এখনো যদি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তুরস্কে ইসলাম ফেরত আসছে, তাও তো আসলে পীর মাশাইখদের সমন্বয়ের কারণে। এবং পীর মাশাইখদের সমন্বয় ছাড়া শুধু পলিটিক্যাল ইসলাম যে কোথাও কিছু হয় না। এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ রশিদ আল ঘানুশি। রশিদ আল ঘানুশি তিনি যখন তিউনিসিয়া থেকে মিশর, মিশর থেকে সিরিয়া, সিরিয়ার নাসির আল আলবানির ভক্ত। তো নাসির আল আলবানি তো যা হয় তাই, তিনি তাকে শিখাইছেন শুদ্ধবাদিতা। এখন তিনি যখন তিউনিসিয়া ফেরত গেছেন, তিউনিসিয়ায় তিনি লিখছেন যে আমি তিউনিসিয়া গিয়ে দেখি যে সেখানকার যে ঐতিহ্যবাহী তিউনিসীয় ইসলাম ওনার ভাষায়, যে তাদের উনি সংশোধন করার জন্য তিনি খুব চেষ্টা তদবির করছেন। পরে তিনি বলেন যে আমি এটা করতে গিয়ে দেখলাম যে তিউনিসিয়ার যে মানুষের অন্তর্নিহিত ইসলাম, অন্তর্নিহিত যে চর্চা, আমি সেটার সাথে বিরোধ করে আমি আরো সমস্যা তৈরি করছি। তখন তিনি ওটাকে ধারণ করছেন, ফলে তিউনিসিয়া কিন্তু ইসলাম দুর্গজাগত হয়েছে। ফলে তাসাউফ, ইসলাম, জ্ঞান চর্চা, রাজনীতি, এগুলো পরস্পর সমন্বয় যখন হয় তখনই ভালো হয়, পরস্পর সাংঘর্ষিক দেখা যায় হয় না।